শীত মানেই পিকনিক, শীত মানেই ডে আউটিং, শীত মানেই কাজের ছুটিতে একটু বেড়াতে যাওয়ার ইচ্ছা হওয়া, শীত মানেই আনন্দে খাওয়া দাওয়া, তাই না? আজকের ভিডিওতে এমনই একটা ডে আউটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। কলকাতা থেকে খুব সহজেই এখানে বাইক অথবা গাড়ির মাধ্যমে যাওয়া যায়। হাইওয়েতে বাইক রাইড, নদীতে বিশাল জাহাজের আনাগোনা, আপনজনের সাথে বসে আড্ডা, সব মিলিয়ে এটা একটা মেমোরেবল ডে আউটিং হয়ে উঠতে বাধ্য। রবিবার সকাল 9:30, দুই স্বামী স্ত্রী বুলেট নিয়ে বেরিয়ে পড়লাম ডে আউটিংয়ের উদ্দেশ্যে। সপ্তাহখানেক আগেই 4 জন বন্ধু এই আউটিংয়ের জন্য একমত হয়। সেই মতো আজ সবাই বার হলাম শীতের মরশুমটা উপভোগ করতে। আজ আমাদের গন্তব্য ফুলেশ্বর, আর প্ল্যানটা শামীম ভাইয়ের। মা ফ্লাইওভার পার করে যানজট পেরিয়ে উঠলাম বিদ্যাসাগর সেতুতে। এখান থেকে কোনা এক্সপ্রেসওয়ে বরাবর এগোলাম ধুলাগড়ের দিকে। মাঝে একটা ব্রেক নিলাম ব্রেকফাস্টটা সেরে নিতে। লেডি গ্যাং নিল মশালা ডোসা, আর আমরা 4 জন নিলাম রুটি তড়কা। এখানে তড়কাটা দারুণ খেতে। ব্রেকফাস্টের পর আবার শুরু হলো রাইড। ধুলাগড় টোল পার করে এগিয়ে গেলাম। নিলাম আরো একটা টি ব্রেক। চা খেয়ে এবার পালা গন্তব্যে পৌঁছানোর। কলকাতা থেকে ফুলেশ্বর পিকনিক স্পটের দূরত্ব 40 কিলোমিটার। ধুলাগড়, পাঁচলা, জামবেড়িয়া পার করে নিতে হবে লেফট টার্ন। এখান থেকে 3 কিলোমিটার এগোলেই ফুলেশ্বর। মাঝে কিছুটা রাস্তা একেবারে রেল লাইনের ধার বরাবর এগোতে হলো। দুপাশে সবুজ গাছপালা, মাঝে এই সরু রাস্তা। কাঁচা পাকা হলেও রাইড করতে বেশ ভালোই লাগলো এখানে। রেলগেট পার করে একটু এগোতেই সামনে ফুলেশ্বর পিকনিক স্পট। তবে শেষের ইট বেছানোর রাস্তাটা একেবারে উবড়ো খেবড়ো। দুপুর 12টা নাগাদ আমরা হাজির হলাম ফুলেশ্বর পিকনিক স্পটে।
আপনারা চাইলে হাওড়া থেকে ট্রেনেও আসতে পারেন। হাওড়া থেকে মেদিনীপুর, খড়গপুর অথবা পাঁশকুড়া লোকাল ধরে নামতে হবে ফুলেশ্বর স্টেশনে। স্টেশন থেকে একটা টোটো নিলেই 5 মিনিটে আরামসে পৌঁছতে পারবেন এখানে। এদিকে খুব ভালো সময় কাটাতে পারবেন। রয়েছে বোট রাইডের সুবিধাও। সদল বলে রাঁধুনি সহ জিনিসপত্র নিয়ে এসে এখানে রান্না করে পিকনিকও করতে পারবেন। তাছাড়া নদীর ধারে বসে শুশুকও দেখতে পারবেন। বিশাল বিশাল জাহাজের আনাগোনাও দেখতে পারবেন। ফুলেশ্বরে আসা সার্থক হয়ে গেল। গাড়ি আছে তো। হ্যাঁ, অসংখ্য কন্টেনার বোঝাই করা বিশাল এই জাহাজ নদীর জলে একটা সামুদ্রিক ঢেউ জাগিয়ে চলে যায়। হ্যাঁ, ও বিদেশ থেকে এসছে গো। না, চায়না। না, ও আরে নিচে তো ইউএসএ লাগাচ্ছে। নিচে ইউএসএ আছে, দেখো ওটা অন্য। নিচে ইউএসএ আছে। বন্ধুরা, এখন আমরা আছি ফুলেশ্বর পিকনিক স্পটে, আর আমরা এখানে ভালো এনজয় করলাম। আর শামীম ভাই আমাদের একটা ইন্ট্রোডিউস করালেন জলজ একটা প্রাণীর সাথে। খুব সুন্দর লাগলো দেখে, আমি আশাও করতে পারিনি এখানে দেখতে পাবো। এত সুন্দর লাগলো, মানে শুশুক ঝাঁপ দিচ্ছে জলের উপর, কি সুন্দর। অল্প একটু ক্যাপচার করতে পেরেছি, সেটা আপনাদের দেখাবো। আর এই দেখুন আমাদের ফ্রেন্ড হয়েছে আমাদের ফ্রেন্ড। একটু দেখাও নিচে করে, ফ্রেন্ডকে ছেড়ে দিলাম। এই জায়গাটা পাঁচলা থেকে আপনারা যখন ক্রস করবেন, পাঁচলায় উপরে বোর্ড দেখতে পাবেন ফুলেশ্বর বলে, ওখান থেকে লেফট নেবেন। কিছুক্ষণেরই 15 মিনিটসের ডিস্টেন্স আছে টোটাল। ট্রেন লাইনটা পার করেই চলে আসতে পারবেন এখানে। আর এখানে এসে আপনারা বড় জাহাজ দেখতে পারবেন। একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে দাও ওদিকে, দেখুন বড় জাহাজ দেখতে পারবেন। এখানে আপনার ডলফিনের যে ছোট জাতি আছে শুশুক, সেগুলোও দেখতে পারবেন। পেছনে রেল গেটও আছে, একদম পর রেলও যাচ্ছে, মালগাড়ি এক্সপ্রেস ট্রেন চলাচল করছে। রান্না বান্না একদম ফুল দমে চলছে। গরম গরম বিরিয়ানি যা ইচ্ছা রান্না করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর খাবার না আনলেও এখানে টুকটাক খাবার দাবার পেয়ে যাবেন। টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো আছে, আর নদীর ধারে বসেও আপনি ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে আপনারা দেখছেন যে যা সে তার মানে জায়গা ক্যাপচার করে বক্স নিয়ে বাজাচ্ছে। আমাদের পেছনেও আছে, ডান দিক বাঁ দিক চারিদিকেই আছে। একটা ভালো লো কস্টিং পিকনিক স্পট। যদি আপনি খাবার নিয়ে আসতে পারেন খুবই ভালো, আর যদি না নিয়ে আসতে পারেন এখানে রেন্টে পাওয়া যায়। প্রত্যেকটা স্টলে দেখবেন ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে আপনারা চেয়ার টেবিল যাবতীয় জিনিস রান্না করার নিয়ে যেতে পারেন। পিকনিকের যা যা যাবতীয় সামগ্রী সব পেয়ে যাবেন। ইনফ্যাক্ট আপনি এখানে বোট রাইডও করতে পারেন, দেখুন ওখানে বোট চলছে। আপনি আপনাদের মতো কথা বলে, বোট রাইডের 50 টাকা জন প্রতি চার্জ লাগবে, আধ ঘন্টা মতো ঘোরাবে। হ্যাঁ, দারুণ একটা পিকনিক স্পট, খুব ভালো। ওখানে গ্রিনারি অনেক আছে, তবে ফ্যামিলি নিয়ে ওই জায়গাটা যাওয়াটা আমাদের উচিত মনে হয়নি। তাই আমরা ছেলে বসে মানে ইলিগাল অ্যাক্টিভিটি করছে ওখানেতে, নেশা করছে, ড্রিঙ্কস চলছে, একদম মাল। সেই জন্য আমরা এখানেই ওয়েট করছি। নদীর বিপরীতে রয়েছে ইন্ডাস্ট্রি। দেখা যাচ্ছে বিশাল আকার চুল্লি। এদিকেই চলল বেশ ভালোই ফটোশ্যুট।
তবে এখানে ভালো ধাবা অথবা হোটেল না থাকায় লাঞ্চের উদ্দেশ্যে বার হলাম কোলাঘাটের দিকে। তাহলে ফুলেশ্বর পিকনিক স্পটে আমাদের ভালোই সময় কাটলো। এবার আমরা যাচ্ছি কোথায় শামীম ভাই? আমরা এখন যাচ্ছি আরেকটা জায়গা ডিসকভার করতে। অ্যাকচুয়ালি আমরা অফবিট জায়গাগুলো ডিসকভার করি যেখানে কম খরচায় একটু ফাঁকাতে আপনারা আনন্দ করতে পারবেন। তো আমরা কোলাঘাট ব্রিজটা পার করব না, কোলাঘাট ব্রিজের আগে সোনার বাংলা হোটেলের দিকে যে রাস্তাটা আছে একদম নদীর ধারে, আমরা ওখানে একটা স্পট খুঁজতে যাচ্ছি। নেক্সট আপডেটটা কিছুক্ষণে আপনাদের দিয়ে দেওয়া হবে। আমরা এখন এখান থেকে বিদায় নিলাম বন্ধুগণ, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তাহলে চলুন। এখান থেকে কোলাঘাটের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। কোলাঘাটে লাঞ্চ সেরে চটপট বার হলাম নদীর ধার বরাবর সানসেটটা এনজয় করতে। সোনার বাংলা হোটেলের দিকে এগোলাম। এদিকে পৌঁছানোর আগেই সানসেট হয়ে গেছে। লেট হয়ে গেল আমাদের। আশেপাশে কয়েকটা ছবি তুলে পুনরায় ফিরলাম। এবার ফিরবো বাড়ি। পুরো অন্ধকার, খালি হেডলাইট জ্বলছে। মাঝে একটি হোটেলে টি ব্রেক নিলাম। এখানকার চা আর কফি দুই খুব ভালো। টি ব্রেকের পর আবার শুরু হলো রাইড। ফাইনালি কলকাতা ফিরে শেষ হলো আমাদের আজকের ডে আউটিং। ফুলেশ্বরের মেমোরেবল ডে আউটিং আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ট্রাভেলগে। টিল দেন সুস্থ থাকুন, ঘুরতে থাকুন আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন।